পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই কথাটার মানে কি বলতো? তার মানে হচ্ছে আমি কিন্তু কাউকে মিন করে কথাটা বলিনি, আমি ওভারঅল একটা কথা বলেছি, কিন্তু যে সেই কর্মটা করেছে তার কিন্তু টুকুত করে গিয়ে গায়ে লেগেছে, এইটার জন্য এই কথাটা বলে। তো যাই হোক, কেন বললাম এই কথাটা? কালকের যে ভিডিওটা আমি করেছিলাম সীমাদিকে নিয়ে, তারপর সেখানে আমি বলেছিলাম যে যদি সত্যি সীমাদি এই প্রো ব্যাপারটা কাউকে বলে থাকে তাহলে সেটা ভুল করেছে, ঠিক আছে? আজকে সীমাদি কিন্তু সেটা বলে দিয়েছে যে সীমাদি কাউকে ওই নামে ওইভাবে মেনশন করে কাউকে ডাকেনি। তাহলে সীমাদি কি বলেছে? সীমাদি বলেছে আমাকে সবাই প্রো প্রো করে ডাকছে, আমার বাবা মার কথা বলছে, আমার জন্মের কথা বলছে, আরও অনেক জিনিস আমাকে বলছে, কিন্তু যারা ভদ্র ড্রেস পরে সুন্দর কথা বলে এই রকমভাবে এখানে ওখানে গিয়ে ভুল ভাল কমেন্ট করে আসে, তারা কি মানে সত্যি তারাও তো প্রো তাহলে? কারণ এই ধরনের নোংরা নোংরা কমেন্ট চারিদিকে করে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? এই কথাটা বলেছে। এইবার যারা যারা কমেন্ট করে বেড়ায় সীমাদির এগেনস্টে, স্বাভাবিকভাবে তাদের গায়ে লাগবে, কিন্তু সীমাদি কাউকে মেনশন করে কিন্তু বলেনি, আজকের ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিল। এবং এটাও বলল আমার তো ভিডিওটা আছে, ভিডিও বা লাইভ যেটাই করে থাক, তো সেইটাতে গিয়ে ভালো করে শুনে আসবে যে আমি কাউকে পার্টিকুলার মেনশন করে কিছু বলেছি কিনা। আমি বলেছি আমাকে যারা এরকম ধরনের কথাবার্তা বলে বা আমার জন্ম বৃত্তান্ত নিয়ে এত কথা হয়, আমার জন্ম কোথায়, তার জন্য আমার চরিত্র এই ওই সেই নানা কথা যারা বলে, তারা ভদ্র মানুষের মুখোশের আড়ালে নোংরা নোংরা কমেন্ট করে তাদের পরিচয় দিয়ে দিচ্ছে। তাহলে তারাও তো এক একটা মানে এই প্রোর আর কি ইংলিশ ভার্সন বলেছে, আর সেখানেই গিয়ে ঠোসকা পড়ে গেছে আমাদের ওই ম্যাডামের। না, ওই ম্যাডাম মানে সেই ম্যাডাম না, আমাদের এই মানে ম্যাডামের যিনি এখন সব থেকে কাছের লোক, তার গায়ে লেগে গেছে। এইখানেই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে ইগনোর করতে জানতে হবে। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। তোমাকে যদি ডাইরেক্টলি মেনশন করে কেউ কোনো কথা না বলে তাহলে তুমি সেটা কেন গায়ে মাখবে? যদি তোমাকে ডাইরেক্টলি মেনশন করে কিছু বলে তবে আলাদা ব্যাপার, আদারওয়াইজ তুমি কেন মাখছো গায়ে কথাটা? আর সত্যি কথা বলতে দেখো, কেউ যদি ভিডিও করে কিছু বলে, কেউ যদি লাইভ করে কিছু বলে, আর কমেন্ট বক্সে গিয়ে কেউ যদি তার থেকে বেশি কিছু বলে, তাহলে কি সে ছাড় পেয়ে যায়? কিছু কিছু ভিউয়ার্স আছে প্রচণ্ড তাল লাগায়, তারা এখানে ওখানে ওখানে সেখানে লাভ কেটে কেটে গিয়ে নানা রকম অকথ্য নোংরা কথা বলে আসে, আর তার প্রমাণও আমরা সীমাদির ভিডিও থেকে পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমার মনে হয় মোস্ট প্রবাবলি ওটা সীমান্তিকা, ওর নাম, হ্যাঁ সীমান্তিকা, যেই চ্যানেলটা আমি ভিজিট করেছি। ও বেশ অনেক কিছু শর্টস টাইপের করে রেখেছিল এবং সেখানে আমি দেখেছি ও একটু স্লিপলেস পরতে ভালোবাসে, যেটা আমি দেখেছি। তো ওরকমই একটা স্লিপলেস টাইপের ড্রেস, এখন এইটা মডার্ন খুব উঠেছে, ওর বয়সটা খুবই অল্প, মডার্ন ড্রেসটা উঠেছে। সেটা হচ্ছে ওই যে একদম সরু সরু টাইপের আর কি, স্প্যাগেটি টাইপের আর কি দেখতে, তো সেরকম আর কি স্লিপলেস আর কি জামা কাপড়, তো এগুলো খুব উঠেছে, ঠিক আছে? যেমন ধরো আমি ওই পশ প্যালেটের একে দেখলাম, তোমার রিয়াঙ্কাকে, সে হচ্ছে তোমার ওর ভাইয়ের পাকা দেখায় গেছে, ঠিক আছে? সেইখানে কিন্তু ও ওই ড্রেসই পরেছে, তবে হ্যাঁ উপরে একটা ওড়না নিয়েছিল, সেইটা ট্রান্সপারেন্ট ওড়না, ঠিক আছে? তো দেখেছি একদমই বাজে লাগছিল না। যারা ক্যারি করতে পারে তাদের বাজে লাগার কথা নয়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে একটু যদি স্লিম টাইপের হয় তাহলে তো আরোই প্রশ্ন নেই, আমাদের মতো এই ভুটকিদের ভালো লাগবে না, কারণ এই ভুটকিদের একটা মানে এই জায়গার হাতগুলো তো ভীষণ চওড়া চওড়া মোটা মোটা, তাই সেই লেভেলের স্লিপলেস পরলে ভালো লাগবে না। তবে হ্যাঁ, তবে এটাও ঠিক, যদি কেউ ক্যারি করতে পারে, সে মোটা কি রোগা সেটা ম্যাটার নয়, তাকে কিন্তু ভালো লাগবে, বুঝতে পেরেছ? তো যাই হোক, ওই মেয়েটি ওই জামাটি পরে আমাদের সীমাদির সঙ্গে দেখা করতে গেছিল, সঙ্গে তার মা ফা আরও লোকজন ছিল। এইবার সেইখানে
মানে কিছু ভিউয়ার্স বা কিছু লোকজন তাকে নিয়ে নোংরা কমেন্ট লাইভে করে বেড়াচ্ছে, ঠিক আছে? কি নাকি সীমাদির হাজব্যান্ডকে আর কি মন ভোলাতে গেছে ওই মেয়েটি যথেষ্ট বাচ্চা, মনে হয় সীমাদির মেয়েরই বয়সী বা একটু 19-20 বয়স হবে, সেই জায়গায় তাকে এই ধরনের কথা বলছে। এবং সে বলছে তার হাজব্যান্ড আর্মিতে চাকরি করেন, বাইরেই থাকেন, আর তার বাবা এখন আর নেই, 2019 সালে আর কি গেছেন তো আমাদেরকে ছেড়ে। তো সেরকম জায়গা থেকে আমার শুভদাকে ফাদার ফিগার লাগে, তাই ওনাকে আমি রেসপেক্ট করি। হ্যাঁ, এবার উনি ওনাকে হ্যান্ডসাম আঙ্কেল বলে, তো এটা তো অনেককে সুন্দর দেখতে হলে এরকম করে নাম দেয়, এটার মানেই কি নোংরা ইঙ্গিত করে নিতে হবে? তাহলে চিন্তা করো মানুষের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে যেখানে এরকম একটি মেয়ে একটা ফাদার ফিগারের সঙ্গে দেখা করতে গেছে, অ্যাকচুয়ালি তো সীমাদির সঙ্গে দেখা করতে গেছে, সেখানে শুভদার সঙ্গেও দেখা হয়েছে, তো সেই জিনিসটা নিয়েও নোংরামি, আর সেখানে ড্রেস নিয়েও নোংরামি, আর সেটা মানে সীমাদির বাড়িতে গেছে একটা বাচ্চা মেয়ে, তাকে কেন টানা হচ্ছে? সে সীমাদির ভিউয়ার্স বলে। আশ্চর্য লাগে সত্যি। তো যাই হোক, কিচ্ছু বলার নেই এদের মন মানসিকতা। তো আমি শুধু এটাই বলতে চাইছি, এখানে নোংরামি কোন লেভেলে পৌঁছেছে, যেখানে সেই ভিউয়ার্স কি ড্রেস পরে গেছে সেইটার জন্য বলা হচ্ছে সে শুভদার মনোরঞ্জন করতে বা শুভদাকে অ্যাডিক্টেড করতে এরকম একটা ড্রেস পরে গেছে। আশ্চর্য তো, মানে যা খুশি তাই বললেই হলো। আর আরও একটা কি কথা শুনলাম যে নিজেদের বরদের সামলে রেখো, মানে সীমাদির জন্য নিজেদের বরদের সামলে রেখো, এটা আমি দেখেছি টিনার উদ্দেশ্যেও বলা হয় এই কথাটা, যে একে সামলে রাখো, একে দেখলে। আচ্ছা বাই দাও, একটা কথা বলি, ধরো আমার হাজব্যান্ডের সঙ্গে রিলেশনের পরে আমার আরেকটা রিলেশন আছে, তার মানে সেই রিলেশনটা আমি বরকে ছেড়ে তার সঙ্গে রিলেশন করেছি, অবশ্যই সেটা ভুল কাজ, এথিক্যালি ভুল কাজ, এবং আমাদের সমাজ সেটা পারমিট করে না। কিন্তু তার মানেই একটা মেয়ের পরকীয়ার রিলেশন আছে বা বর ছাড়া অন্য কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে মানে সে যত্রতত্র যে কোনো ছেলের সঙ্গে তাকে মানে সম্পর্ক করে দেয়া যায়, এবং তার স্বভাবটা এরকম যে ছেলে দেখে তার সঙ্গেই তার রিলেশন করতে ইচ্ছা করে, এরকম না, এরকম কিন্তু নয়। একটা রিলেশনে যদি তাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাই সে আর একটা রিলেশন করেছে, অবশ্যই আমি আবারও বলছি সেটা ভুল, সামাজিকভাবে এথিক্যালি ভুল, কিন্তু তার মানে এই নয় সে জনে সবার সঙ্গে রিলেশন করবে বা যেখানেই ছেলে দেখবে তার সঙ্গেই রিলেশন করবে, এটা মানে কিন্তু এটা নয়। একটা দুশ্চরিত্রা আর একটা পরকীয়া দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, ঠিক আছে? এই যে কথাগুলো লাগিয়ে দেওয়া হয় না, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে সীমাদি একটা দামি কথা বলেছে, সেটা বলছে যে তোমার কিন্তু ফারাক পড়ে, ইউটিউবে তোমার কিন্তু ফারাক পড়ে, কারণ এই যে তোমার হয়তো টাকা পয়সার দরকার নাও হতে পারে, কিন্তু এই যে তোমাকে সবাই রেসপেক্ট করছে, এই যে তোমার লাইভে এত লোকজন, এই যে তোমাকে সবাই কমেন্ট করছে, এই যে তোমাকে ম্যাডাম করছে, এই যে তোমার লাইভে গিয়ে সবাই নানা রকম মানে তোমাকে ভ্যালু দিচ্ছে, তোমাকে রেসপেক্ট শো করছে, তোমার কাছে ডিম্যান্ড করছে এর এই চাই, ওর ওই চাই, ওর শাস্তি চাই, ওকে এই করুন, তাকে তাই করুন, মানে কি তুমি একটা ক্ষমতাবান মহিলা, এটা ফিল করে তারা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোমার কাছে যায়, সেখানে তুমি বলেছো আমার কোনো কমেন্ট পড়ার দরকার নেই, আমি কোনো ভিউয়ার্সের পাত্তা দিই না, আমার কোনো ভিউয়ার্সের দরকার নেই। আরে ভাই, ইউটিউবে চ্যানেল খুলে বসেছো মানে সে যেই বসুক, ঠিক আছে, তার মানে তার ভিউজের দরকার আছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি টাকা ইনকাম করার জন্য এখানে আসিনি, যদিও টাকা কারোর কোনোদিন বেশি হয় না, আর তিনি নিজে বলেছেন আমি 3-4 বার পেমেন্ট পেয়েছি এবং বেশ লামসাম পেমেন্ট পেয়েছি, এবং সেটা বলার সময় কিন্তু তার এই যে এইটা এক গাল চওড়া হয়ে গিয়েছিল। তার মানে টাকা যদি কারোর ইনকাম হয় সবার ভালো লাগে, আর আমি যদি এখানে এসে একটা কোনো কথা বলি বা বক্তব্য রাখি এবং তার বিনিময় যদি ইউটিউব থেকে আমি রেভিনিউ আর্ন করতে পারি এবং সেটা বেশ একটা লামসাম অ্যামাউন্ট হয়, তো ক্ষতি কি আছে?
তাহলে এই যে কথাটা ম্যাডাম সবসময় বলে না, আমার ভিউজের দরকার নেই, আমার ভিউয়ার্স লাগবে না, আমার টাকা লাগবে না, আরে ভাই টাকা কারোর বেশি হয় না প্রথম। আর যদি আপনার টাকা না লাগে সেই টাকা আপনি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিন না, আমরা দেখি যে আপনি টাকা পেমেন্ট পেয়েছেন আর সেই টাকা তুলে আপনি সবাইকে বিলিয়ে দিচ্ছেন, দিন দিন দেখান, আমরা তাহলে তো বুঝবো ব্যাপারটা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে টাকা সবার ভালো লাগে, আপনিও জানেন গিফট আর টাকা সবার ভালো লাগে। আপনাকে যখন কেউ ওই ছোট্টখাট্টো গিফট দিয়েছে, কেউ কানের দুল, কেউ হার, কেউ চুড়ি, কেউ শাড়ি, কেউ ব্লাউজ, আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কারণ কি বলুন তো, গিফটটা গিফট হয়, আর এই গিফট পেতে সব মানুষেরই একটা আলাদা ফিলিংস হয়। তো আপনি সেটা পেয়েছেন এবং আপনার ভালো লেগেছে। এবার আপনি যদি বলেন যে আমার এই ভিউয়ার্সদের থেকে ভিউজের দরকার নেই, তাহলে আপনি কত বড় ভুলভাল কথা বলছেন দেখুন। যদি ভিউয়ার্সদের থেকে ভিউজের দরকার না থাকে তাহলে আপনি লাইক করো লাইক করো লাইক করো কেন করছেন? লাইক করুক না করুক আপনার কি যায় আসে? আপনার তো ভিউজের দরকার নেই, আপনি আপনার বক্তব্য রেখে যান, কে দেখবে দেখবে, না দেখবে না দেখবে, ভাঁড় মেয়ে যায়। আপনার তো এরকমই বক্তব্য। তাহলে কাদের কাছ থেকে ভিউজ এক্সপেক্ট করছেন? লাইক করো কি, তারপরে আপনার বক্তব্য ভালো লাগছে তবে তো আপনাকে লাইক করবে। আর সেই লাইক করার লোকজন মানে কি আপনাকে ভিউজ দিচ্ছে তাই লাইক করবে? তাহলে আপনি আবার বলেন আমার ভিউজের দরকার নেই। মানে এই দুটো কথার মধ্যে ওই দোগলামিটা প্রমাণিত হয়, বুঝতে পেরেছেন তো? যাই হোক, এইবার আর একটা কথা একদম সীমাদি ঠিক কথা বলেছে যে উনি ওনার নিজের বুদ্ধিতে চলেন না। না, আমি বলছি না যে উনি এত বড় বাইরে যে কাজকর্ম করে তাতে বুদ্ধিতে চলে না, আলবাত চলে। উনি ওনার যে প্রফেশন আছে, এখন যিনি যেই প্রফেশনটা করে, মানে অ্যাজ আ লিগাল অ্যাডভাইজার, এখনও কিন্তু উনি লয়ার হননি, তাই লিগাল অ্যাডভাইজার মানে ক্লায়েন্টদের সঙ্গে লিগালি মানে তোমার হচ্ছে কি যেন বলে, লয়ারদের আলাপচারিতা করিয়ে দেয়। আর উনি হচ্ছে হিউম্যান রাইটস কর্মী, মানে মানুষের অধিকারের জন্য লড়ে। কোনো মানুষ যদি অধিকার থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে তিনি যদি শরণাপন্ন হয় তাহলে তিনি মানুষের অধিকারের জন্য লড়ে। হতে পারে সেটা একটা সরকার থেকে পটি ঘর দেওয়ার ব্যাপারে হলেও লড়তে পারে, উনি বলেছেন এটাও পাইয়ে দিয়েছেন, সেটা হতে পারে, কিন্তু উনি এটা করেন। আচ্ছা, ভালো কথা। এইবার যে মানুষের অধিকারের জন্য লড়ে এবং যে মানব দরদি, সে এখানে এসে বলছে যে মানে একে তাকে বলে যাচ্ছে, তাহলে কথা দুটোর মধ্যে ভীষণ কন্ট্রাডিকশন। আচ্ছা, এইবার উনি যে অন্য লোকের কথায় চলে তার প্রমাণ আছে, উনিই দিয়েছেন। উনি ভিডিওর মাধ্যমে বলে যে আমার সময় নেই কমেন্ট দেখার, আমার সময় নেই কারোর ভিডিও দেখার, আমার সারাদিন আমি ব্যস্ত। বলেন তো, তাহলে যদি সারাদিন কেউ ব্যস্ত থাকে, সারাদিন যদি তার এগুলো করার নেই, অথচ উনি মানে কারোর জিনিসগুলো কিছু কিছু বলছেন যে এটা এই বলেছে ওটা বলেছে, তাহলে কি হয়? ওনাকে কিছু লোক স্ক্রিন রেকর্ড করে কিছু অংশ পাঠায়, উনি ওগুলো দেখেন এবং ওগুলোর উপর বক্তৃতাটা দেন। এই যে মানে কি বলবো, লাইভটা করেন, সেটা করেন। তার মানে পুরো ভিডিও উনি ওয়াচ করেন না, ওই কেটে ওনাকে ভিডিও দেয়া হয় আর উনি ওটা দেখে কথা বলেন। আর এটাই কিন্তু ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ওই যে তোমাদেরকে আমি বলি, ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি আমাদের কাছে কি ছিল? অবশ্যই নোটস ছিল, কিন্তু আমরা যারা পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে করেছি তারা কিন্তু শুধু নোটস পড়ে কোনো দিন পরীক্ষা দিতে যায়নি। আমরা কি করেছি? থরলি বই পড়েছি, রিডিং পড়েছি, প্রতিটা পেজ পড়ে গেছি, তারপর সেইখান থেকে নোটস পড়েছি এবং নোটসটাকে আবার নিজের ভাষায় লিখেছি। আমরা এইভাবে পড়াশোনা করেছি, তাই আমাদের পড়াশোনার ডেপথ কিন্তু অনেক বেশি, তাই না? কারণ আমরা নলেজটাকে গেন করেছি, ঠিক আছে? হতে পারে সেটা খুব বেশি দূর পড়াশোনা নয়, কিন্তু নলেজটাকে গেন করেছি। আর এখনকার ছেলেমেয়েরা ভীষণই ওই 2 মিনিট ম্যাগির মতো পড়াশোনা করে। কীরকম? তারা একটা সাজেশন দেওয়া হয়, একটা নোটস দেওয়া হয় এবং সেইগুলোকে ফলো করে পরীক্ষা দিতে চলে যায়। ওর ভিতরে কি আছে বা আননোন কোনো জিনিস পরীক্ষায় আসলে তখন কিন্তু হকচকিয়ে যায়, বা কোশ্চেন যদি তোমরা ঘুরিয়ে দাও তাহলে হকচকিয়ে যায়। এটাই ফ্যাক্ট। এখন ঝুড়ি নাম্বার পায়, এখন যে কোনো মানে কি বলবো, বাচ্চারা ঝুড়ি নাম্বার পায়, কিন্তু সেই ঝুড়ি নাম্বারের ডেপথ কিন্তু খুব বেশি নেই। না, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু মানুষের নিশ্চয়ই আছে ডেপথ, কিন্তু
বেশিরভাগের ডেপথ কম। আগেকার দিনের ছেলে মেয়েদের ডেপথ অনেক বেশি ছিল নলেজের, ঠিক আছে, হতে পারে তারা নাম্বার কম পেয়েছে। তো এইবার আপনার এই যে ইউটিউবের ডেপথ কম, আপনি তো ভালো করে ভিডিওগুলো দেখেন না। এইবার যে যে ভিডিওগুলো আপনি ক্লিপস পান সেগুলোর উপর বা কারোর লাইভে কোনো কমেন্টস পান, এইগুলো যেগুলো আপনাকে থ্রো করা হয়, আপনি রেখে দিয়েছেন কজনকে, তারা দেয়, আপনি সেগুলোর উপরে কথা বলেন, তাই তো, মানে চর্চা করেন। স্বাভাবিকভাবেই ভুল হবে, কারণ আগে কি হয়েছে পরে কি হয়েছে পুরো ব্যাপারটা না জেনে দুম করে যদি একটা আপনার কাছে মেসেজ যায়, কোনো মানে স্ক্রিনশট যায় বা কোনো ভয়েস কল মানে ওরকমভাবে যায় বা কোনো ভিডিও থেকে কিছু কাট করে যায়, তো আপনি তো আধা আধুরা বুঝবেন, ওইটুকুনি দেখে কথা বলবেন। একটা ভিডিও আমি 40 মিনিটে করলাম আর আপনার কাছে কেটে 5 মিনিটের জন্য গেল, তো আপনি আর বাদ বাকি 35 মিনিট তো বুঝলেন না কি জন্য, কি সিচুয়েশানে কি বলা হলো। এইখানেই সমস্যাটা হয়। আর আপনি যে অন্য লোকের উপর নির্ভরশীল ইউটিউবে, এটা তো পরিষ্কার বোঝা যায়, এবং আপনি সেটা স্বীকারও করেন, এই যে বাহিনী 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 করে চিৎকার করেন। এইবার যেটা আপনি বলছেন যে সীমাদির এগেনস্টে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো আপনি দেখেননি, ঠিক আছে, দেখা সম্ভব নয়, তো আপনাকে তো ওগুলো কেউ কেটে পাঠায় না। আর সীমাদি যে ভিডিওগুলো কারোর এগেনস্টে করেছে সেগুলো কিন্তু আপনি দেখেছেন, যে কেন তুমি এই ধরনের ভিডিও করেছো, তার কারণটা কি? কারণ সীমাদির জিনিসগুলো তো পয়েন্ট আউট করে আপনার কাছে পাঠানো হচ্ছে, আর তারা যে ভিডিওগুলো করেছে সেগুলো তো আপনার কাছে পাঠানো হয়নি। এবং এই জায়গা থেকে আমি আবারও আপনাকে মনে করে দিই, আমি বহুদিন আগে আপনাকে বলেছিলাম যে আপনি গালাগালি বন্ধ করতে চাইছেন, এটা বন্ধ করতে চাইছেন, সেটা বন্ধ করতে চাইছেন, ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করাতে চাইছেন, অথচ আপনার মানে বাহিনীতেই সব রয়েছে সাঙ্গপাঙ্গরা যারা এরকম নোংরাভাবে লোককে অ্যাটাক করে, বলেছিলাম বহুদিন আগে। এবং তার জন্য অকথ্য ভাষায় আমাকে আপনার বাহিনীর লোকেরা বলেছিল, যদি আই ডোন্ট কেয়ার, কারণ আমি এমন একটা মানুষ যে মানুষটার ওইসব জিনিস গায়ে লাগে না, কারণ আমি আমাকে চিনি, তার জন্য গায়ে লাগে না। যাই হোক, পুরনো অতীত টেনে কোনো লাভ নেই। তো আপনি না বুঝে সুঝে, না পুরোটা জেনে হট করে রেগে গিয়ে আউটবাস্ট করতে শুরু করে দেন, এবং আপনার ইমেজই খর্ব হয়। অবশ্যই আপনি একটা ইমেজ তৈরি করেছিলেন ইউটিউব প্ল্যাটফর্মে, আপনাকে কিন্তু প্রথম দিকে সবাই রেসপেক্ট দিয়েই দেখতো, কারণ এতদিন পর্যন্ত কোনো হিউম্যান রাইটস কর্মী কি বৃত্তান্ত আমরা কিছু জানতাম না, এবং তিনি ইউটিউবে এসে ইউটিউব স্বচ্ছ করবে এই ব্যাপারটা মাথার মধ্যে সবার ঘুরছিল। বাট আপনি প্রথম থেকেই পার্সিয়ালিটি করেছেন, আপনি আবার দল গঠন করেছেন, তাদের প্রতি আপনার ফেথ আলাদা, বাদ বাকি লোকেদের জন্য রুল আলাদা। তো এরকম করলে তো হবে না, রুলস সবার জন্য সমান, সবাইকে আপনাকে এক নজরে দেখতে হবে। কারণ আপনি তো নিজেকে প্রিটেন্ড করেন আপনি একজন মানে শুধুই মানবাধিকার কর্মী, আপনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, অথচ কন্ট্রোভার্সির মধ্যে আপনি টোটালি ইনভলভ, ঠিক আছে। তাহলে যদি আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হন, আপনি যদি শুধুই হিউম্যান রাইটস কর্মী হন, তাহলে সেই ব্যাপারে আপনি কথা বলবেন না। আপনি সেই ব্যাপারে কথা না বলে আপনি কেস সংক্রান্ত ব্যাপারের আপডেট দিতে আসেন, সেটাও আবার কি আপনার যে মানে যাকে ক্লায়েন্ট করেছেন তার সম্বন্ধে, এবং তাদের হয়ে যায় যারা কন্ট্রোভার্সি করতো তাদের আপনি বাড়াও চড়াও দেন। এরকম করলে হবে না। একটা মানুষ পজিটিভভাবে বলতে পারে, নেগেটিভভাবে বলতে পারে, বাট প্র্যাকটিক্যাল কে কথা বলছে, যার কথার মধ্যে কোনো প্রবলেম নেই, সেরকম লোককে তো বলতে হবে। আজকের আপনি কোনো সময় আমাকে বলেছিলেন আমি ভীষণ প্রফেশনালিজম মেনটেন করি এবং আমি লজিক্যাল ভিডিও করি, আপনার আমার ভিডিও ভালো লাগে। তারপরেই আপনার বাহিনীর লোকেরা যেই হাউমাউ শুরু করবে, আপনি কিন্তু আবার অন্য কথা বলবেন। আপনি আপনার কথায় স্ট্রিক্ট থাকতে পারেন না। আবার কালকের আপনি ভিডিও করলেন, সেখানে বললেন ও তো টাকা ছাড়া কিছু বোঝে না। তো টাকা ছাড়া কি বুঝবে মশাই এখানে এসে? ইউটিউবের প্ল্যাটফর্মে টাকা ছাড়া অন্য কিছু বুঝতে আসবে? কেন বুঝতে আসবে? আপনি বললেন ও ধান্দাবাজ। হ্যাঁ, তো ধান্দাই তো করতে এসেছি, এটা তো বারবার বলছি, বারবার স্বীকার করি। আমি তো কোনোদিন বলিনি আমি খোকুকে বা টিনুকে ভালোবেসে আমি ভিডিও করি। ভাই আমার নিড আছে পয়সার, তার জন্য না আমি ইউটিউব খুলে বসেছি। আর আমার যদি নিড না থাকতো, আমার যদি এতই সময় থাকতো, আমি সেই সময়টা এন্টারটেন করে কাটাবো, সেই সময়টা আমি আমার বাড়ির লোকজনদের দেব, আমি ঘুরতে যাব, বেড়াতে যাব, আমি রাতভর জেগে লাইভ করব, আমি মানে তাড়াতাড়ি করে রাত্রিবেলা ঘুম কমে আমি ভিডিও করব, পরে গরমে হাফসাফ করে আমি ভিডিও করতে যাব। কিসের জন্য? আমার সময় এত কেঁদে নেই। আমার সময় আমি খরচা করছি, সেটা থেকে ইউটিলাইজেশন কিছু হবে, কিছু পাবো। মুনাফা না আসলে আমি ফালতু কেন ভিডিও করব?
কিসের দায় আমার? ইউটিউব তো আমাকে কারোর জন্য কথা বলতে বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছাতে এসেছি। এবং সেই নিজের ইচ্ছাটা কিসের জন্য? তার কারণ আমি জানি আমি কথা বলে আমি টাকা পাবো। তো এটা তো খুব ছোট্ট সিম্পল ব্যাপার। তো আমি একা টাকা কামাতে এখানে বসিনি, এখানে যত আপামোর ইউটিউব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, মানে যারা মনিটাইজ অন করে এসেছে, তারা সবাই টাকা কামাতে এসেছে। এক একজন এক এক রকম ওয়েতে টাকা কামাতে এসেছে, আমি এই ওয়েতে কামাতে এসেছি। ঠিক আছে? কারোর মনে হয় আমি এথিক্যালি ঠিক, কারোর মনে হয় আমি ঠিক নই, কারোর মনে হয় যে আমি ধান্দাবাজ, কারোর মনে হয় অন্য কিছু ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, কেউ বলছে আমি কাউকে বিক্রি করে এই করেছি। আরে বিক্রি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই কাউকে কন্টেন্ট করতে পারে যখন কোনো ব্লগার কন্টেন্ট ছোড়ে, যখন সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়। এত তো ব্লগার আছে, সবাইকে নিয়ে কন্টেন্ট হয়? আপনি বলুন তো। আজকের এই টিনু আর খকুর ব্যাপারটা নিয়ে এতদিন কন্টেন্ট হচ্ছে কেন? তার কারণ ডে বাই ডে সেখান থেকে কন্টেন্ট আসছে, নয় টিনুর থেকে, নয় খকুর থেকে, নয় ফকলুর থেকে, নয় আপনারা দিচ্ছেন, নয় কিছু জিনিস বেরিয়ে আসছে, কিছু না কিছু আছে, কিছু লিগাল জিনিস বেরোচ্ছে, এসবগুলো আসছে বলে কন্টেন্ট হচ্ছে। ওগুলো না আসুক কন্টেন্ট হবে না? মানুষ শুনতে চাইছে, কিউরিসিটি দেখাচ্ছে, তাই কন্টেন্ট হচ্ছে। নাহলে থোড়াই হবে? ওরা সবাই কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিক, ব্লগাররা ওই রকম কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে ভিডিও করা বন্ধ করে দিক। দেখুক তো, এই তো আমাদের খোকাকে নিয়ে ভিডিও করা একটা সময় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কারণ খোকা একদম নর্মাল সিম্পল ব্লগ দিচ্ছিল, কিন্তু খোকার কুটকুটুনি বন্ধ হলো না। খোকার মনে হলো এটা তো ঠিক হচ্ছে না, আবার নতুন করে শুরু করলো। তাই কন্ট্রোভার্সি ছুড়লে কন্ট্রোভার্সি হবে, এটা কেউ বন্ধ করাতে পারবে না, যতদিন তারা নিজেদেরকে না শুধরে কন্ট্রোভার্সিটা বন্ধ করে। শুধরে মানে আমি অন্য কিছু শুধরে বলছি না, যদি এই কন্টেন্ট দেওয়া বন্ধ না করে তাহলে তো কন্টেন্ট হবে। ঠিক আছে? তো এটা ভিউয়ার্সদের উপর নির্ভর করছে, ভিউয়ার্সরা ইন্টারেস্টেড থাকলে আমরা করব, কারণ আমাদের কাছে, স্পেশালি আমার কাছে, আমার ভিউয়ার্সরাই সব, বাদ বাকি কাউকে আমি চিনি না, বাদ বাকি আমি কাউকে চিনি না। তবে হ্যাঁ, ডিসরেসপেক্ট আমি কাউকে করি না, ছোট বড় যেই যা হোক, আমার সামনে যে আছে আমি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলি, সেটা আমার শিক্ষা। ঠিক আছে? আমি দুম করে কাউকে একটা অকওয়ার্ড কথা বলে দেবো, এটা আমি নই। তো যাই হোক, তো আপনি নিজে একটা রেসপেক্টের জায়গা পেয়েছিলেন, সবাই আপনাকে যথেষ্ট ভ্যালু দিচ্ছিল, বাট আপনি আপনার কর্মের দ্বারা নিজেকে ডিটোরিয়েট করেছেন। ডে বাই ডে মানুষ নিজেকে আপগ্রেড করে, আপনি ডে বাই ডে নিজেকে ডিটোরিয়েট করিয়েছেন। এবং আজকের আপনার সম্বন্ধে যে ডিসরেসপেক্ট কিছু লোকজন দেখাতে পারছে, তার কারণও কিন্তু আপনি, অন্য কেউ নয়। আমি আমার ক্ষমতা বলে জায়গা তৈরি করতে পারবো, আবার আমি আমার কাজের দ্বারা, ভুল কাজের দ্বারা নিজেকে ডিটোরিয়েট করাতে পারবো। তাই আজকের আপনার যে পজিশনটা আপনি নিজে হারিয়েছেন, অবশ্যই হারিয়েছেন, আলবাত হারিয়েছেন। আপনি যদি বলেন না কোনো ব্যাপার না, হারিয়েছেন। আর সেটার জন্য দায়ী একমাত্র আপনি, কারণ আপনি বায়াসনেস দেখিয়েছেন, কারণ আপনি ভয় দেখিয়েছেন, কারণ আপনি কি বলবো, মানে আগে পাঁচতলা বিচার না করে দুম করে একটা জিনিস নিয়ে অকওয়ার্ড কথা বলে দিয়েছেন, লোকের বাপ মা তুলে নিয়ে চলে এসেছেন। ঠিক আছে? বাংলাদেশের প্রতি আপনার কিছু প্রবলেম থাকতেই পারে, সেটা অন্য বিষয়। ঠিক আছে? কিন্তু তার মানে আপনি অন্য কোনো ক্রিয়েটারকে, তার বাবা বাংলাদেশ, তার মা এই, হ্যাঁ কটা বাপ, এই হ্যান ত্যান অমুক তমুক, এই কথাগুলো আপনি বলতে পারেন? এগুলো একটা মানবাধিকার কর্মীর মুখ থেকে বেরোতে পারে? আপনার যে জায়গাটা, আপনার যে শিক্ষা, আপনার যে ভ্যালু, সেই জায়গা থেকে বেরোতে পারে? তাহলে তো স্বাভাবিক লোকের রেসপেক্টের জায়গায় ডিসরেসপেক্ট করবে। আপনার কিছু যায় আসে না, আপনি বলতেই পারেন কথাটা, আমার কিছু যায় আসে না, কিন্তু অবশ্যই আপনি একটা রেসপেক্টফুল জায়গায় এসেছিলেন, সেটা যখন নষ্ট হচ্ছে তাহলে তো ডেফিনেটলি খারাপ লাগারই ব্যাপার। হ্যাঁ, এবার আপনি সেটা ওভার এক্সাইটেড হয়ে করে ব্যাপার না, আমার কিছু না। আপনি বলুন তো, আজকের সীমাদি একটা ভিডিও করলো, আপনি দেনান্দার লাইভে চলে এলেন, সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা আপনার নেই, আপনি চলে এলেন। আপনি লাইভে আসতেই পারেন, যখন খুশি আসতে পারেন, কিন্তু কোনো একটা জিনিস যখন গরম, তখনই আপনি ওভার এক্সাইটেড হয়ে সেই গরমের উপরে দুমার দুম করতে আসছেন। লাগছে ভালো সেটা? আপনি তো নিজেই বলেন যে আপনার সেই লেভেলের পয়সার দরকার নেই, আপনি বলেন, আর আপনার ভিউজেরও দরকার নেই। তাহলে আপনি যদি আপনার মনের কথাই ব্যক্ত করতে আসেন, ওয়েট, একটা ভিডিওর আমরা আপনি নেমে গেলেন। আর দিনের পর দিন সীমাদিকে কিন্তু খোঁচানো হয়েছে, আমি নিজে দেখেছি, দিনের পর দিন সীমাদিকে খোঁচানো হয়েছে। আর সীমাদি 3 দিন 4 দিন করে ভিডিও অফ রেখেছে। হ্যাঁ, সীমাদি লাইভে কিছু কথা বলেছে, যখন ওই দিক থেকে সমানে ভিডিও আসছে এবং সেই জায়গা থেকে লাইভেও তাকে নিয়ে পিএনপিসি হচ্ছে, আমি নিজে দেখেছি।
ইপু দিদি করছে, এবং সেই জায়গায় সেই লাইভ থেকে কিছু কথা আবার এদিকে চলে আসছে, কারণ কিছু তো থাকেই এদিকের কথা এদিকে নিয়ে আসে। তো সেখানে সেই কথাটা বলেছে, সীমাদি উত্তেজিত হয়ে সেই কথা নিয়ে হাউমাউ করেছে। এটা সীমাদির অবশ্যই ভুল। আমি সীমাদিকে বারবার বলি, লোকের কথায় নাচবে না, একদম না। নিজে আগে দেখো সত্যি ওখান থেকে কিছু যে হ্যাঁ ঠিক আছে মানে ওগুলোই বলছে কিনা, তারপরে করো। না হলে দুমদাম করে নাচবে না, কারণ সব ভিউয়ার্স সমান না। কিছু ভিউয়ার্স আছে তার লাগাতে ভালোবাসে, তারা এটাই এন্টারটেন মনে করে যে সবার মধ্যে সবার ঝামেলা হবে, কন্ট্রোভার্সি থাকবে, তবে তারা আনন্দ পায়। এরকম কিছু লোকজন আছে। তাই সেই জায়গা থেকে তোমারও একটু বিচার বুদ্ধি খরচা করে কুল থেকে কাজ করা উচিত। হ্যাঁ, সে বলেছে তুমি তাকে উত্তর দেবে না, যদি তুমি চাও উত্তর দিতে তাহলে তোমাকে প্রপারলি ব্যাপারটা দেখতে হবে। স্পিড বাড়িয়ে দেখে নাও, দেখে নিয়ে বলো। বা তোমার যদি মনে হয় যে পুরোটা দেখবো না, যে জায়গাটাতে তোমাকে নিয়ে বলেছে কিছু বলেছে এটা তোমার শোনার দরকার, সেটা তোমার তো অনেক লোকজন আছে, তুমি তো ভালো করেই জানো। তুমি যদি বলো তারা এডিট করে নিয়ে এসে তোমাকে দিবে, তাহলে অসুবিধাটা কোথায়? তো সেটুকুনি করবে। তো যাই হোক, ইপু দিদি কিন্তু ডে বাই ডে পোক করেছে। অসীম ধৈর্যের পরীক্ষা সীমাদি দেখিয়েছে, আমি নিজে দেখেছি এটা। ঠিক আছে, আপনারা বলতেই পারেন হঠাৎ করে সীমাদি করছো না, সীমাদি করছো না। আমি যে কথাটা যে জায়গাতে বলতে হয় আমি সেই কথাটা সে জায়গায় বলি। সীমাদি আমার কোনো প্রাণপ্রিয় মানুষ নয় যে তার হয়ে বললে আমার বিশাল কিছু হয়ে যাবে। ঠিক আছে, আপনি বরং আমাকে অনেক বেশি রুনা করেছেন, সীমাদি করেনি। তো সবার তো এটাই ধারণা ছিল যে আমি আপনার জায়গা থেকেই আপনার হয়েই কথা বলবো। না, আমি তো তা করবো না। আমি যেটা ঠিক সেটা ঠিক বলবো, যেটা ভুল সেটা ভুল বলবো। আপনি হন আর যেই হন, আমার কাছে ওই ব্যাপারটা নেই। আমি এখানে নিরপেক্ষ লোকজন। ঠিক আছে, তো সেখান থেকে আমি তো নিজে দেখেছি ইপু দিদি বারবার বলেছে, এবং সেখানে সীমা দিদি কিন্তু চুপ ছিল। এবং আপনি বলেছেন, আপনি দু তরফের লোককেই বলেছেন, মানে সীমাদিকেও বলেছেন ইপুদিকেও বলেছেন, কিন্তু তারা চুপ হয়নি, এই কথা আপনি বলেছেন। আপনি বলুন তো, তার মানে আপনাকে ইপু দিদি রেসপেক্টটা কোথা থেকে করলো? আপনার কথায় কি ভ্যালু দিল? আপনি তাকে বারবার চুপ করতে বলছেন, সে চুপ করেছিল, তখন কিন্তু সীমাদি ভিডিও করেনি, সীমাদি কিন্তু কিচ্ছু বলেনি, সে কিন্তু বারবার পোক করছে। এবং সে বলেছে যে তার কন্টেন্ট খোকা, সেই খোকাকে নিয়ে যদি কেউ এগেনস্ট ভিডিও করে তাহলে সে বলবে। তো সেইখানে কোথায় সীমাদি খোকার এগেনস্টে ভিডিও করেছে? সেই ঝিঙ্কু মামুনির সময় যা করেছে, তারপরে কি করেছে? তাহলে ডে বাই ডে তাকে কেন পোক করা হচ্ছিল? ডে বাই ডে কেন তাকে বলা হচ্ছিল? হ্যাঁ, কেন বলা হচ্ছিল? অ্যাকচুয়ালি কারণটা কি জানেন? কারণটা হচ্ছে সীমাদির যত ভালোবাসার মানুষ আছে, মানে ফ্যান বেস, তত কিন্তু অনেক নেগেটিভ ভিউয়ার্সও আছে। ঠিক আছে, এই যে সুতপা আর সীমাদি, আমি তোমাদেরকে সবাইকে বলি, ওদের কিন্তু একটা বড় ফ্যান বেস আছে, কিন্তু ওদের এগেনস্টেও প্রচুর লোকজন আছে, মানে প্রচুর ভিউয়ার্স আছে। ঠিক সেই জিনিসটাকে ক্যাপচার করবার জন্য ইপু দিদি চেষ্টা করেছিল, আর তার জন্যই এই সমস্যাটা সমানে ভিডিও করে যাচ্ছিল। বাট ইপু দিদি সেই জায়গাতে সাকসেস হয়নি। ঠিক আছে, ও বলে যে আমি ভিউয়ার্সের জন্য ভিডিও করি না, আমি আমার মতো করি, ভিউয়ার্স থাকবে না থাকবে। আরে কে ভাই ভিউয়ার্সদের জন্য ভিডিও করে? সবাই ভিউয়ার্সদের ভিডিওটা যাতে ভিউয়ার্সরা দেখে সেজন্য ভিডিও করে, কিন্তু ভিউয়ার্সদের কথাই কেউ ভিডিও করে না। এটা আবার বোকা কথা। কিন্তু ভিউয়ার্সকে রেসপেক্ট দিতে জানতে হবে, সেটা তো করতেই হবে, সবাইকে করতে হবে। কিন্তু ভিউয়ার্সদের কথায় তুমি চলবে কেন? তো এক একটা ভিউয়ার্স এক একটা কথা বলে, সবার কথায় তুমি চলতে পারবে? তুমি তোমার মতো করে চলবে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। কিন্তু ভিউয়ার্সরা তোমার গার্ডস দেখে তোমার পাশে এসে দাঁড়াবে। বুঝতে পেরেছো? তো যাই হোক ম্যাডাম, আপনি ইপু দিদিকে অনেকবার বলেছেন, কিন্তু ইপু দিদি আপনার কথা শোনেনি। সীমাদি বরণ কিন্তু চুপ করে ছিল, বলছিল না কিছু কথা, তারপরেও ইপুদি কন্টিনিউ বলছিল। একটা মানুষের কত ধৈর্য থাকে, কত টলারেট লেভেল থাকে। আজকের আপনি একটা বাহিনীর কথা বলছেন, ভালো করে বুঝুন, আপনি একটা বাহিনীর কথা বলছেন, আর সেই বাহিনীতে কিছু মেম্বার গিয়ে খিল্লি করছে কিমাদির এগেনস্টে। তাহলে কতদিন কিমাদি সহ্য করবে? অনেক লোকজন তো তার মধ্যে রয়েছে। না, আমি এখানে ধরিকে ধরবো না, কারণ সত্যি আমি দেখেছি ধরি কিন্তু কিমাদিকে সেই লেভেলের কোনো কথা বলেনি। হ্যাঁ, দু একটা কথা বলছে, এটা করা উচিত হয়নি, ওটা করা উচিত, ওর জায়গা থেকে ও ঠিকই বলেছে, তুমি এটা করলে, তুমি ওটা করলে, কিন্তু ধরি কিন্তু করেনি। আমি এটা দেখেছি, ধরি করেনি। বাদবাকি অনেকেই দেখেছি তারা কিন্তু অনেক কিছু করছে।
তাহলে কেন বলবে না বলুন তো? আপনি একটা দল বলছেন আমার বাহিনী, তাহলে আপনার বাহিনীতে কেউ যদি অন্যায় করে, ভুল করে বা এরম ধরনের কাজ করে, তাহলে তো আপনাকেই তো ধরবে, কারণ আপনি সেই বাহিনীর মানে সব থেকে সিনিয়র মেম্বার, আপনারই তো দল, আপনিই তো বলছেন আমার বাহিনী। তাহলে আপনার বাহিনীর যদি কিছু লোকজন কিছু করে, তাহলে আপনাকেই তো বলবে এসে। আপনার বাহিনীর লোকজন যদি গালাগালি খিস্তাখিস্তি করে, আপনার বাহিনীর লোকজন যদি বাজেভাবে কথা বলে, আপনার বাহিনীর লোকজনই গিয়ে যদি কাউকে পোক করে, তাহলে বলবে না আপনাকেই তো বলবে। তো আপনি তখন বলছেন না আমি জানি না। তাহলে আধা অধুরা জেনে আপনি কি করে আসেন? আপনাকে তো দুদিকটাই বিচার করতে হবে, দুদিকটাই দেখতে হবে, দুদিকটা দেখে বলতে হবে। আপনাকে তো নিরপেক্ষতার সঙ্গে বলতে হবে। আপনি হাউমাউ চাও করে চলে এলেন, আপনাকে কেউ বলল সীমাদির কথা, আপনি চলে এলেন, তাহলে আপনি চাইছিলেন চলে আসতে, তাই তো? কোনো একটা কারণে আপনার মনে হয়েছে সীমাদি অনেক বেশি স্বতন্ত্র ক্রিয়েটার, কারোর কথা ওইভাবে চলে না। হ্যাঁ, আপনাকে রেসপেক্ট দিয়ে আপনার কথা শুনছিল, এবং অবশ্যই সীমাদি ভাবছিল যেহেতু আইনের একটা লোক আমাদের পাশে আছে, যেহেতু হিউম্যান রাইটসের কর্মী আমাদের পাশে আছে, তো আমরা অনেক স্ট্রং, এটা কিন্তু সীমাদি ভাবতো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আজকের ডেটে এটা খুব ভুল ভাবনা, এবং সেই জায়গা থেকে কিন্তু সীমাদি এটা বলছে যে আমি ভুল করেছি। অবশ্যই ভুল করেছে। আমাদের কোনো ক্রিয়েটারদের ব্যাপারে কোনো কেউ কি বলতে পারে, আটকাতে পারে? আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। কি ঠিক হতে হবে? যে আমরা কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলবো না, আমরা কোনো নোংরা কথা বলবো না, আমরা লজিক্যালি শুধু কন্ট্রোভার্সি করব। শুনছে না ভিউয়ার্সরা? শুনছে ভিউয়ার্সরা, কারণ ভিউয়ার্সদের আমরা যেভাবে চালিত করব, ভিউয়ার্সরা কিন্তু সেইভাবেই আমাদেরকে দেখবে, সেইভাবেই দেখতে অভ্যস্ত। চালিত মানে আমি তাদের ইনস্ট্রাকশন দেবো এই কথা বলিনি, মানে আমরা যেইভাবে করব। আজকে তোমার ভিডিও উইদাউট গালাগালি লোক দেখছে না, আমাদের ভিডিও দেখছে না, দেখছে তো? তাহলে এই মানুষগুলোই তো একটা সময় এই গালাগালি প্রবণ ভিডিওগুলো দেখেছে, তাহলে আজকের কেন তারা এই ভিডিওগুলো দেখছে? তাহলে আমরাই ওদের টেস্ট বদলাতে পারি, কন্ট্রোভার্সি জোন সাফ সুতরা আমরাই করতে পারি, তার জন্য অন্য লোক লাগবে? আর এই কেস একে কেস ওকে কেস থেকে কেস কি লাভ? আলটিমেটলি তোমরা সবাই জানো যে এইখানে এই ইউটিউবের প্ল্যাটফর্মে কেস মানে হচ্ছে হ্যারাসমেন্ট, পয়সা খরচা। তাহলে এমন কাজ করব কেন যার জন্য আমার কেস কামারি হয়? এমন কাজ করব কেন যার জন্য আমার টাকা পয়সা খরচা হয়? তাহলে আমাদেরকেও বুঝে সুঝে কাজ করতে হবে যে কতটা আমরা বলতে পারি, কতটা লিমিট রেখে আমরা কথা বলতে পারি, কতটা আমাদের বলা উচিত, কতটা বলা না উচিত। এটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে, অন্য কেউ আমাদের ঠিক করে দিতে পারবে না, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এমন কাজ করব যাতে আমি কখনোই আইনের মারপ্যাঁচে জড়াবো না। কেন আইনে জড়াবো? কারণ এগুলো তো শুধুমাত্র হ্যারাসমেন্টের শিকার, এগুলো তো শুধুমাত্র পয়সার শিকার, বুঝতে পারছো তো? তো লাভটা কি আছে? এইটা তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। এটা কিন্তু অন্য কেউ তোমাদেরকে বোঝাতে পারবে না কোনোদিন, কারণ তুমি তোমার বোধ শক্তি দিয়ে এগুলো বুঝবে। সবাইকে বলছে এই কথাটা। তাই আমাদের হাতেই সবটা, আমরাই আমাদের জন্য লড়বো না। এক মানে আমি বলছি না যে মানে সবাই একদিকে হবে, সেরকম তো হয় না। আমরা কন্টেন্টে পজিটিভ নেগেটিভ থাকতেই পারি, কিন্তু আমরা আমাদের এগেনস্টের লোককে কখনোই পার্সোনাল অ্যাটাক করব না। এটা মানে চিপ, এটা মানে আমরা লজিক্যালি ভিডিও করতে পারি না, এটা মানে হচ্ছে আমাদের এলিজিবিলিটি কম। কেন করব? কিসের জন্য? কে পার্সোনালি কোথায় কি করছে, কেন করছে, কিসের জন্য করছে, আমাদের জেনে কি হবে? লাভটা কি? আমি হলফ করে বলতে পারি এখানে যারা ভিডিও করে বা ভিডিও দেখে তার 50%-এর অনেক পারিবারিক ঝামেলা আছে। হয়তো 50% ফেয়ার লোক হতে পারে, তাহলে 50%-এর তো অনেক পারিবারিক ঝামেলা আছে, অনেক কিছু প্রবলেম আছে, গোপন জিনিস আছে। তো সেগুলো কি নিয়ে এখন নাড়াঘাটা করবে? আশ্চর্য লাগে। যাই হোক, আমার কাছে কোনো ভিউয়ার্সও বাধ্য নয় যদি সে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করে। আমার কাছে কোনো ভিউয়ার্স ছাড় পাবে না যদি সে অন্যায়ভাবে কিছু বাজে কথা বলে। এখানে আমরা কন্টেন্ট করতে এসেছি, ক্রিয়েটার টু ক্রিয়েটার নয়, আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি ব্লগারদের নিয়ে যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে। এইবার সেই ব্লগার রিলেটেড হয়ে অনেক সময় ক্রিয়েটার টু ক্রিয়েটার আমাদের ঝামেলা হয়। আবার এইখানে এই ব্লগারদের বা ক্রিয়েটারদের এখানে এমন কিছু ভিউয়ার্স আছে তাল লাগানি মাসি যারা, তো তারা অনেক নোংরাভাবে একে অপরকে লড়বার জন্য বাধ্য করে, ইনসিস্ট করে, ঠিক আছে? তো তাদেরকে যদি আমি
দেখতে পাই বা বুঝতে পারি, তাহলে অবশ্যই আলবাত তাদের নিয়েও ভিডিও আমি অন্তত করব। কারণ কন্ট্রোভার্সি উৎপন্ন করবে, লেকচার মেরে চলে যাবে, লোকের মধ্যে তাল লাগিয়ে দেবে, আর তোমরা ছাড় পাবে, সেটা তো হবে না। তাই সমস্ত কিছুর জন্য তৈরি থাকো। হ্যাঁ, এইবার শুনছি যে ভিউয়ার্সদের এগেনস্টেও কেস হবে। এটা আমি বলতে পারছি না, এটা আমার জানা নেই। তবে একটা কথা বলছি, ম্যাডাম হচ্ছে প্রচণ্ড খুলি পাতলা লোক, হট মেজাজি, ফট করে রেগে যায়। যারা এরকম হয় তারা কিন্তু এমনি মনের দিক দিয়ে পরিষ্কার হয়, এটা কিন্তু সবসময় জানবে। তাহলে তাদেরকে কেউ না কেউ ম্যানিপুলেট করে, উনি ম্যানিপুলেট হন, এটা পরিষ্কার। আমি বুঝতে পারি উনি ম্যানিপুলেট হন। এবার উনি আমাকে ওটা ওনার ভাব, কিন্তু উনি ম্যানিপুলেট হন, ঠিক আছে? তাই ওনার কাছে আমার রিকোয়েস্ট, একদম হবেন না, বায়াসনেস দেখাবেন না। আপনি যে কর্মটা করতে এসেছেন করুন, অসুবিধে কিছু নেই তো। বাদ বাকি এইসব জিনিস নিয়ে আপনি কেন পড়ছেন, কে কোথায় কি। হ্যাঁ, এবার আপনার যেগুলো মানবাধিকার কর্মীদের কাজ, সেখানে যদি আপনার মনে হয় কেউ ভুলভাবে টাকা পয়সা এদিক ওদিক করছে, বা তোমার হচ্ছে কী সব বলছিলেন আপনি, এ টাকা তুলেছে, ও টাকা তুলেছে, সে শিখে, সেইগুলো আমি বলতে পারবো না। সেগুলো আপনাদের কাজ, সেগুলো আপনারা করতেই পারেন। বাদ বাকি ভিডিওর ব্যাপারে আমি বলতে পারি। আর বাদ বাকি কে টাকা তুলেছে, কি করেছে, কি যেন বলে, ফান্ড ক্রিয়েট করেছে, কে ওই সবগুলো কতটা কি লিগালি আমি সত্যি কথা জানি না। সেই ব্যাপারে আপনার যদি কিছু করার থাকে ডেফিনেটলি করতে পারেন। বাদ বাকি ভিডিওতে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আপনি ভিডিও করবেন, এ করবেন, ক্যাজরা হবে, এই হবে, কী লাভ আছে? তো যত করবেন নিজেদেরই গায়ে নিজেরাই কাদা ছড়াবেন। কারণ নিজেরাই নিজেদেরকে একটা রিলেশনে নিয়ে গেছিলেন, এ দিদি, এ বোন, হ্যান ত্যান, হ্যাঁ মেলায় খুইয়ে যায় বোন, হ্যানা ত্যানা করেছেন, নিজেদেরই মান সম্মান নষ্ট হচ্ছে। লাভ নেই, এগুলো করবেন না, এগুলো ভালো লাগছে না দেখতে। হ্যাঁ, আমরা অনেক কন্টেন্ট পাচ্ছি, হ্যাঁ আমি তো চাই যে কন্টেন্ট কী করে পাওয়া যায়, কিন্তু তবু বলবো দুজনের জায়গা থেকে নিজের রেসপেক্টটা রাখবার জন্য এসবগুলো বাদ দিন, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে। আর আমি একটা কথা ম্যাডাম লাস্টলি আপনাকে বলে যাচ্ছি, বোঝবার চেষ্টা করুন কে আপনাকে তাতাচ্ছে, কেন তাতাচ্ছে, তার উদ্দেশ্য কি, ঠিক আছে? আর বোঝবার চেষ্টা করুন যে পরের কথায় নাচবেন না, পরের কথায় নাচলে জিনিসটা ভালো হয় না। আপনার ইমেজটা খুব প্রয়োজন, আপনার লাইফে আপনার ইমেজটা প্রয়োজন, কারণ আপনি যে প্রফেশনে আছেন সেখানে ইমেজটা অনেক বড় ব্যাপার, অনেক কনসিয়াসনেস। আপনি কেন আমাদের মতো এতিপেতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো এই হাউমাউ চাউ করতে বসবেন? আপনি কেন আমাদের মতো এতিপেতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গুরুত্ব দেবেন? এর বাইরে, এর ঊর্ধ্বে আপনি তাহলে ফালতু কেন এগুলো করছেন? এটাই বলার ছিল। যাই হোক, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।